শুরুতেই জানিয়ে দেব নতুন অস্ত্র নিয়ে এবার সামরিক প্যারেড দিচ্ছে ইরান। জানিয়ে দেব বিধ্বংসী ৪৭ দেশের নাম ও তালিকা প্রকাশ করল রাশিয়া। জানিয়ে দেব যুক্তরাজ্যে নারী সহিংসতা কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। সর্বশেষ জানিয়ে দেব এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭০। নতুন অস্ত্র নিয়ে সামরিক প্যারেডে ইরান। প্রতিরক্ষা সপ্তাহের প্যারেডে বেশ কিছু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করছে ইরান, যেই ক্ষেপণাস্ত্রগুলো ৪,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম। এ সময় আরও নতুন একটি কামিকাজে ড্রোন উন্মোচন করা হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার ২৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে, যার মধ্যে ২টি খেইবার শেকান ক্ষেপণাস্ত্র, ২টি ফাতাহ ক্ষেপণাস্ত্র, ৪টি হজ কাসেম ক্ষেপণাস্ত্র, ২টি কদর এইস ক্ষেপণাস্ত্র, ২টি এমাদ ক্ষেপণাস্ত্র, ৩টি খোররাম সামর ক্ষেপণাস্ত্র এবং ৪টি শেজিল ক্ষেপণাস্ত্র। এছাড়া ৪টি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে। জিহাদ হল ইরানের বিপ্লবী গার্ডের কোরের অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ তরল জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রথমবারের মতো কুচকাওয়াজে প্রদর্শন করা হয়েছিল। একটি উচ্চ বিস্ফোরক বিচ্ছিন্নযোগ্য ওয়ারহেড সহ এটির পরিসীমা ১,০০০ কিলোমিটার। বিপ্লবী গার্ড প্রথমবারের মতো শাহিদ 136B শাহেদ 136 কামিকাজে ড্রোনের সর্বশেষ সংস্করণ প্যারেডে হাজির হয়েছিল। নতুন সামরিক সরঞ্জামগুলো দক্ষিণ তেহরানে ইরানের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম খামেনির সমাধিস্থলে প্রদর্শন করা হয়েছে। ৪৪ বছর আগে ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেন ইরানের আক্রমণের সূচনা করলে এই উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল। শাহেদ 136 হল একটি ডেল্টা উইং আকৃতির কর্ম পর্যবেক্ষণযোগ্য এবং কম সিগনেচার লেটারিং যুদ্ধাস্ত্র। এই ড্রোনের পরিসীমা ২,০০০ কিলোমিটার। ৫০ কেজি বিস্ফোরকবাহী ওয়ারহেড বহন করতে পারে এই মরণাস্ত্র। মানুষ্যবিহীন অ্যারিয়াল ভেহিকেলটি ইরানের তৈরি স্পিন্ট ইঞ্জিন ব্যবহার করে, এর গতি প্রায় ২০০ কিলোমিটার ঘন্টায়। কুচকাওয়াজে প্রদর্শন করা অন্যান্য ইরানি অস্ত্রের মধ্যে ছিল খেইবার শেকান এবং শেলিজ, ইরানি সলিড ফুয়েলের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাদ তরল জ্বালানি এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোরারাম শহর, মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পাশাপাশি ফাতাহ হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক বিশেষজ্ঞরা এবং প্রকৌশলীরা সাম্প্রতিক বছরগুলিতে বিস্তৃত পরিসরে দেশীয় সরঞ্জাম তৈরিতে বেশ সাফল্য অর্জন করার দাবি করছে। ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, দেশটি তার ক্ষেপণাস্ত্র শক্তিসহ সামরিক সক্ষমতা জোরদার করতে দ্বিধা করবে না, যা সম্পূর্ণরূপে প্রতিরক্ষার জন্য, এবং ইরানের প্রতিরক্ষার সক্ষমতা কখনোই আলোচনার বিষয় হবে না। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বরাবরই ইরানের প্রতিরক্ষার সক্ষমতা বজায় রাখা এবং প্রসারিত করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। এদিকে এবার বিধ্বংসী ৪৭ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে বিধ্বংসী মনোভাবাপন্ন ৪৭টি দেশের তালিকা প্রকাশ করছে মস্কো। এই তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো রয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি ইইউ এবং ন্যাটো দেশও রয়েছে। তবে তালিকায় ইইউ এবং ন্যাটো সদস্য স্লোভাকিয়া এবং হাঙ্গেরির পাশাপাশি ন্যাটো সদস্য তুরস্কের নাম নেই। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্টিন ধ্বংসাত্মক মনোভাব আছে এমন দেশের তালিকা শুক্রবার অনুমোদন করছেন। এই তালিকাকরণের বিষয়টি এসব দেশে ভিন্ন মতাবলম্বীদের রাশিয়ার রাজনৈতিক আশ্রয় লাভের সুযোগ দেবে। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আলবেনিয়া, অ্যান্ডোরা, বাহামা, বেলজিয়াম, বুলগেরিয়া, যুক্তরাজ্য, জার্মানি, গ্রিস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, সাইপ্রাস, লাটভিয়া, লিথুনিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, মানোকা, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড। এছাড়া পর্তুগাল, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, সান মারিনো, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, সুইডেন, এস্তোনিয়া এবং জাপান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত আগস্টে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে বলা হয় যেসব বিদেশি রাশিয়ান ঐতিহ্যগত মূল্যবোধের সঙ্গে একমত পোষণ করেন এবং নিজ নিজ দেশের সরকারের উপর চাপিয়ে দেওয়া নব্য উদারতাবাদের বিরোধিতা করেন, তারা রাশিয়ার আশ্রয় লাভের আবেদন করতে পারবেন। এরপর শুক্রবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন আনুষ্ঠানিকভাবে সেই সব দেশের তালিকা প্রকাশ করেন যেগুলো রাশিয়ার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক মতাদর্শ এবং ধ্বংসাত্মক নব্য উদারতাবাদীর ভাবাদর্শ লালন করেন। তালিকাটি রুশ সরকারের বিভিন্ন পোর্টালে প্রকাশ করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যে নারী সহিংসতা কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে ব্রিটিশ সরকার। আগামী এক দশকে হাউসহোল্ড নির্যাতনের সংখ্যা অর্ধেক করতে সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এর অংশ হিসেবে ইংল্যান্ড এবং ওয়েলসের জরুরি পরিষেবা নম্বর 999 ব্যবহার করে ভুক্তভোগীরা কন্ট্রোল রুমে সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারবেন। এই পদক্ষেপটি রেনিম ল এর একটি অংশ। 2018 সালে 22 বছর বয়সী রেনিম উইদেহ এবং তার মা সলিমকে নির্মমভাবে হত্যা করে তার মায়ের প্রাক্তন হাজব্যান্ড SM ঔদেহ। এরপর সরকার হাউসহোল্ড নির্যাতনের বিষয়ে নতুন একটি আইন পাশ করে, যা রেনিম ল নামে পরিচিত। খবরে বলা হয়েছে, সরকার একটি নতুন হাউসহোল্ড টর্চার সুরক্ষার পাইলট প্রোগ্রামের ঘোষণা দিয়েছে। এতে চিহ্নিত নির্যাতনকারীদের ভুক্তভোগী থেকে দূরে সরে রাখতে বাধ্য করা হবে। আদেশ মানতে ব্যর্থ হলেও আরও কঠোর শাস্তি দেওয়া হবে। হোম সেক্রেটারি ইভেন কুপার জানান, ক্ষতিগ্রস্তদের জন্য পুলিশ রেডি থাকবে এবং যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে পুলিশ সাপোর্ট দেবে। সরকারের টার্গেট হলো হাউসহোল্ড নির্যাতনের বিষয়গুলোর বিশেষজ্ঞ কর্তৃক ডিল করা, আর এতে সরাসরি কল দিয়ে পরামর্শ নিতে পারবে ভুক্তভোগীরা। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তরা দ্রুত রেসপন্স পাবেন। এই প্রকল্পটি আগামী কয়েক বছর থেকেই নির্বাচিত পুলিশ সদস্যদের নিয়ে চালু করা হবে। তবে এই পাইলট প্রোগ্রামে কোন বাহিনী অংশ নিচ্ছে সেই সম্পর্কে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি। মিসেস কুপার নতুন এই পদক্ষেপগুলোকে গুরুত্বপূর্ণ এবং নিজের ব্যক্তিগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা এবং অভিহিত করেছেন। এদিকে এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত 70। হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হয়েছে। এই ঘটনার পর থেকে উত্তপ্ত ইসরায়েল ও লেবানন পরিস্থিতি। এরই মধ্যে লেবাননের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ নিউজ কনফারেন্সে জানিয়েছেন, শুক্রবার বৈরুতে চালানো ইসরায়েলি হামলায় 31 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 3 জন শিশু এবং 7 জন নারী রয়েছেন। 3 জন সিরিয়ান নাগরিক, তাদের মধ্যে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার রয়েছেন। হামলায় আহত মোট 68 জনকে 12টি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 15 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। পেজার বিস্ফোরণ ও ওয়াকিটকি হামলায়, ড্রোন হামলায় এই সপ্তাহে মৃতের সংখ্যা মোট 70 ছাড়িয়েছে। 3 হামলায় আরও 177 জন আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন। এর মধ্যে 152 জন নিবিড় পরিচর্যায় রয়েছে এবং আক্রমণ শুরু হওয়ার পর থেকে 2087টি অস্ত্র পাচার হয়েছে। বেসামরিক মানুষের উপর হামলা যুদ্ধ অপরাধ। লেবাননের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় 4 মাস পর্যন্ত পর্যাপ্ত ঔষধ এবং সরবরাহ রয়েছে, তবে এটি ইসরায়েলি আগ্রাসনের জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী।